নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, কন্যা রাশির জাতক বা জাতিকাদের এপ্রিল 2024 কেমন যেতে চলেছে, কতটা সফলতা আপনার জন্য ওয়েট করে আছে, সম্পূর্ণ প্রেডিকশন, হরোস্কোপ অ্যান্ড প্রেডিকশন এপ্রিল মাস 2024 সম্পূর্ণটা অতি অবশ্যই দেখুন। শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার এবং ব্যবসা, সাথে অর্থনৈতিক দিক কতটা শক্তিশালী হতে চলেছে, বা কোন কোন বিষয়ে আপনার ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সময় অতি অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, এ টু জেড অতি অবশ্যই জানানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের আপডেট কি বলছে। রাশির সাপেক্ষে 12টা ভাবের মধ্যে এই 9টা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এবং সেই অবস্থান অনুযায়ী আমরা কতটা সফলতা পাব, বা কোন কোন বিষয় সাবধান বা সাবধানতা অবলম্বন করব, সেটা আমরা এক পলকে দেখে নেব। তাহলে কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কন্যা রাশি, রাশির সাপেক্ষে রাশিতেই কেতু অবস্থান করছে, সপ্তমে রাহু, শুক্র এবং রবি অবস্থান করছে, অষ্টমে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে শনি মঙ্গল যোগ কি হতে চলেছে সেটা নিয়েই আলোচনা করব। তবে আমরা প্রথমে দেখব কন্যা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে এপ্রিল 2025। তাহলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই আমাকে যেটা দেখা প্রয়োজন সেটা হচ্ছে বুধ, রাশির মালিক, এবং নেগেটিভও নয়, পজিটিভও কিন্তু নয়। আপনার গ্রহের ট্রানজিট বা গ্রহের আপডেট যেটা বলছে সেটাই কিন্তু আপনাকে তুলে ধরার চেষ্টা করছি। রাশির সাপেক্ষে প্রথমেই বললাম অষ্টম ভাবে বুধ অবস্থান করছে। জন্মকুণ্ডলী বা জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবগুলিকে অশুভ ভাব হিসেবে ধরা হয়। যেহেতু মাসের শুরুটা আপনার রাশি ভাবের হাউস লর্ড অষ্টমে গিয়ে অবস্থান করছে, সেহেতু শারীরিক কিছু প্রবলেম, স্কিন রিলেটেড কোনো প্রবলেম, এগুলি কিন্তু একটু ক্রিয়েট হবে, দীর্ঘ সময়ের জন্য নয়। 7ই এপ্রিল এই বুধ বক্রি হবে, বক্রি হয়ে অষ্টম থেকে সপ্তম ভাবে এসে অবস্থান করবে। বুঝতে পেরেছেন আশা করি। এই 7 তারিখ পর্যন্ত জাস্ট একটু সাবধানতা। 7 তারিখের পর থেকে পুনরায় এই বুধ সপ্তম ভাবে আসলে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট স্বাস্থ্যের দিক থেকে অতি অবশ্যই আপনি কিন্তু পাচ্ছেন। এক কথায় বলতে গেলে এপ্রিলের 7 তারিখ পর্যন্ত একটু সাবধানের সাথে চলবেন। মাথাটা একটু সাবধান, মাথাটা সাবধান মানে কি, রাগটা একটু সাবধানে, রাগ বা ডিপ্রেশনের কিছুটা টেনশনের জায়গা চলে আসবে, এই জায়গাটা একটু কন্ট্রোলে। কারণ পরবর্তী সময় 7ই এপ্রিলের পর থেকে কিছু না কিছু ভালো কিন্তু আপনার জন্য ওয়েট করে আছে। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যেতে চলেছে এই এপ্রিল মাসে, ক্ষমা করবেন। প্রথমে আমি যদি শুরু করি লোয়ার এডুকেশন, অর্থাৎ যারা 10, 12 বা 8 বা যারা 5-6 পড়ছেন, ছাত্রছাত্রীদের এডুকেশন কেমন যেতে চলেছে। যারা লোয়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম সৃষ্টি হবে, কারণ চতুর্থ হাউসের হাউস লর্ড অষ্টমে। এই লোয়ার এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে মানসিক চাঞ্চল্যতা একটু বেশি হবে, কথা বললে শুনবে না, পড়ার থেকে দুষ্টুমিটা একটু বেশি করবে, ঘোরাঘুরি লেগে থাকবে। এগুলোর জন্য পড়াশোনার ক্ষেত্রে একটু কিন্তু ডিস্টার্ব মাইন্ড চলে আসবে। তবে মে মাসের 2 তারিখের পর থেকে
তার পড়াশোনার প্রতি একটা আগ্রহ কিন্তু অতি অবশ্যই পাবে। সে নিজে থেকে পড়াশোনা করবে, আপনাকে বলতে হবে না পড়ার কথা। এটা গেল লোয়ার এডুকেশনের ক্ষেত্রে। বৃহস্পতি ভালো হচ্ছে মে মাসের 2 তারিখ। গ্রহের আপডেট অনুযায়ী আপনার সন্তানের লেখাপড়া বা পড়াশোনার জায়গাটা ভালো হবে, বা যাদের নর্মালি মনটা যদি খারাপ থাকে তাদের মনটা কিন্তু ভালো হবে বৃহস্পতির এই ভাব চেঞ্জ করার পর থেকে। ক্লিয়ার? এবার যেহেতু বৃহস্পতি আপনার এবার যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিচারটা হবে শনি মহারাজকে ধরে। অর্থাৎ আপনার পঞ্চম ভাবের হাউস লর্ড ষষ্ঠ ভাবে অবস্থান করে আছে শনি মহারাজ। এক কথাই বলতে গেলে পড়াশোনার জায়গাটাকে কন্ট্রোল করবে শনি মহারাজ। পঞ্চম হাউসের হাউস লর্ড ষষ্ঠ হাউসে বসে আছে। ষষ্ঠ হাউস হচ্ছে পরিশ্রমের ঘর জ্যোতিষশাস্ত্র মতে। তো এডুকেশন এবং পরিশ্রমের যোগ আপনি নিজে চোখেই দেখতে পেলেন। অর্থাৎ পড়াশোনার জায়গাটাকে আপনাকে কিন্তু ভুলে গেলে চলবে না, কোনো কাজ ফেলে রাখলে চলবে না। ডে টু ডেট এডুকেশন রিলেটেড সমস্ত কাজ আপনাকে কিন্তু তুলে ফেলার চেষ্টা করতে হবে। যদি ভেবে থাকেন এখন নয়, এক্সাম এখনো দেরি আছে, তখন একটু জোর করে পড়বো, সেটা কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়াবে আপনার জন্য। যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যাধিক শুভ, কারণ আপনার এই পঞ্চম ভাবের হাউস লর্ড শনি মহারাজ ষষ্ঠে অবস্থান করেছে। দ্বাদশ হচ্ছে বিদেশ যোগ, অর্থাৎ ষষ্ঠে শনি মহারাজ অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে দ্বাদশ ভাবটিকে দেখছে। যারা বাইরে পড়াশোনা করছেন, স্টেটের বাইরে হতে পারে, একটু দূরে হতে পারে, বা বিদেশে হতে পারে, তাদের জন্য বা সেই সব স্টুডেন্টদের জন্য কিন্তু অতি অবশ্যই শুভ সময়। আপনার অ্যাডমিশন যদি থাকে সেটাতে কিন্তু কোয়ালিফাই হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 80% কিন্তু অতি অবশ্যই বেড়ে যাচ্ছে। পরিশ্রম অতি অবশ্যই করবেন, কাজ মেন কথা ফেলে রাখবেন না। আপনি যদি ভাবছেন নতুন করে কোনো একটা পড়াশোনা শুরু করবেন, ITI হতে পারে, ল হতে পারে, যে কোনো বিষয়, ইঞ্জিনিয়ারিং হতে পারেন, যে কোনো বিষয়, সেই সমস্ত বিষয়ে আপনি যদি নতুন করে এই এপ্রিল মাসে পড়াশোনা শুরু করতে পারেন। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, ITI নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা অতীব শুভ বলে প্রমাণিত হবে। আপনারা সেটা দেখতে পারবেন এপ্রিল মাস। প্রেম লাইফ কেমন যেতে চলেছে এই এপ্রিল মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের? কন্যা রাশির জাতক বা জাতিকা, মনে করুন আপনার মেয়ে বা আপনার সন্তান যে প্রেম করছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। লগ্নের সাথে কেতু, চুপচাপ ভাবে থাকবে এই জাতক, সে আপনার সন্তান হোক, আপনি নিজে হোক, বা পরিবারের যে কেউ হোক, সে চুপচাপ থাকতে ভালোবাসবে। সবসময়ের জন্য দুঃখ পেলেও চুপচাপ আপনাকে প্রকাশ করবে না, হ্যাপি হলেও কিন্তু প্রকাশ করবে না। সেদিকে খেয়াল রাখবেন, ভয়ের জন্য নয়। কারণ যদি কোনো প্রবলেমে পড়ে সেটাও কিন্তু আপনাকে বলতে ভয় পাবে, কারণ কেতু লুকিয়ে রাখার স্বভাবটা রাখে, এবং চন্দ্রেই কেতু অবস্থান করছে, যে কিনা কন্যা রাশির জাতক বা জাতিকা একমাত্র তাদের জন্য। আচ্ছা, টোটালি যদি আমি দেখি প্রেম কেমন যেতে চলেছে, তাহলে পঞ্চম হাউস থেকে এডুকেশন বিচার করা হবে, পঞ্চম হাউস থেকে প্রেমও বিচার করা হবে। পঞ্চম হাউসের হাউস লর্ড ষষ্ঠ ভাবে বসে আছে, তবুও ভাবছি খারাপ, কিন্তু ষষ্ঠ ভাবটাও শনি মহারাজের নিজের ঘর, কিন্তু প্রেমের জায়গাটাই অতি অবশ্যই আপনি সফলতা পাবেন। যেহেতু শনি মহারাজ মনের মধ্যে চাঞ্চল্যতাটাকে বাড়িয়ে দেয়, আপনার প্রিয় মানুষের মধ্যে একটু রাগের জায়গাটা ছাড়া সেরকম কোনো সমস্যা কিন্তু অতি অবশ্যই থাকছে না। এবং আপনার প্রিয় মানুষেরও যেমন রাগ একটু দেখতে পাবেন, তার পাশাপাশি আপনার উপরেও কিন্তু একটু রাগ আপনি অতি অবশ্যই দেখতে পাবেন। কারণ আপনার লগ্নে, আপনার রাশিতে রবির দৃষ্টি আছে। রবি কি করবে?
মাথাটা গরম করিয়ে দেবে হঠাৎ করে, এই ভালো এই সমস্যার সৃষ্টি হয়ে গেল। এই জায়গাটা একটু অতি অবশ্যই সাবধানের সাথে এগিয়ে চলবেন বা সাবধানের সাথে বিবেচনা করে তারপরেই কথা বলবেন, মাথাটা একটু ঠান্ডা রাখবেন। এটাই জাস্ট প্রেমী বা প্রেমিকাদের ক্ষেত্রে সেটাই বলবো। তার পাশাপাশি যদি আমি দেখি ম্যারেজ লাইফ কেমন যেতে চলে, দর্শকবন্ধু ম্যারেজ লাইফ কেমন যেতে চলেছে, একটা মানুষের ঘর বা বর দুটো জিনিস কিন্তু একসময় হয় না। কন্যা রাশির জাতক বা জাতিকাদের প্রেম, শিক্ষা, স্বাস্থ্য মোটের উপরে ভালোই, কিন্তু এই সময় দাঁড়িয়ে গ্রহের আপডেট বলছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই প্রবলেমের সম্মুখীন আপনাকে কিন্তু হতে হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানসিক কষ্ট মারাত্মক সহ্য করছেন আপনি, হয় মানসিক কষ্ট দেবে, না হলে আপনার প্রিয় মানুষের শারীরিক অসুস্থতা দেবে। দুটোর একটার মধ্যে আপনি অতি অবশ্যই রয়েছেন। কেন এটা হচ্ছে, কবে এটা থেকে মুক্তি পাবেন এবং কি কারণে এই সমস্যাটা আপনার আসছে, মূল কারণটা কি, এর সূত্রপাতটা কোথায়, সম্পূর্ণ প্রেডিকশনটা আমি আপনাদের জানাবো। কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটা একটু প্রবলেম দেখা দিচ্ছে, কেন হচ্ছে জেনে রাখুন এবং কি করবেন সেটাও জানিয়ে দেব। আপনার রাশি সাপেক্ষে দাম্পত্য জীবন বিচার করবে কে, দেবগুরু বৃহস্পতি, সপ্তম হাউস। তাহলে এই সময় দাঁড়িয়ে সপ্তম হাউসে রাহু অবস্থান করে আছে এবং তার সাথে রবিও অবস্থান করে আছে। সপ্তমে রবি দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই আনহ্যাপি দেয়। সপ্তমে রাহু মনের মধ্যে উদাসীন ভাব দেয়, মাঝে মাঝে মনে হয় সংসারটা আর ভালো লাগছে না, এই সংসার আমি করবো না, আমি চলে যাব। এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু রাহু ঘটিয়ে দেবে। সাথে রবি, রাহু রবি গ্রহণযোগ সৃষ্টি করেছে সপ্তম ভাব, অর্থাৎ আপনার সপ্তম হাউস সব দিক থেকেই কিন্তু পীড়িত আছে। সপ্তম হাউসের সাথে রাহু কানেক্টেড, প্রবলেম হয়ে গেল একটা। এবং তার পাশাপাশি সপ্তমে রবি, আপনি যে ভালোবেসে আপনার প্রিয় মানুষের বা আপনার স্বামী বা স্ত্রীর সাথে ভালোবেসে দুটো কথা বলবেন হঠাৎ করে, সেটা কিন্তু তিনি শুনতে চাইবেন না। তার মধ্যে একটা রাগান্বিত ভাব, অগ্নিসম ভাব, মাথা গরমের প্রবণতা সম ভাব, সেটা কিন্তু এই এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের পর্যন্ত আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক তার পাশাপাশি সপ্তম হাউসের হাউস লর্ড, আমরা কি করি, গাছের যখন শুকিয়ে যায় তখন আমরা জল দেওয়ার চেষ্টা করি গাছটাকে বাঁচানোর জন্য, বা যখন আমি দেখতে পাচ্ছি যে গাছটা শুকিয়ে যাচ্ছে তখনই আমরা জল দিই, পাতায় নয়, গোড়ায়। ঠিক একই রকম ভাবে আপনার দাম্পত্য জীবনটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। এই এপ্রিল মাসের শুরুতে যে অষ্টম হাউসে অবস্থান করে আছে, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ অশুভ ভাব। তাহলে শেকড় যেটা থাকবে, শেকড়ের জায়গাটিও কিন্তু উইক পয়েন্ট, ভয় নয়, সমস্যা থেকে আপনি বেরিয়েও যাবেন, বেশি দিন নয়, মাত্র 1 মান্থ। মে মাসের 2 তারিখ দেবগুরু বৃহস্পতি অষ্টম ছেড়ে নবম ভাবে আসবে, অর্থাৎ অশুভ ভাব থেকে শুভ ভাবে আসবে মে মাসের 2 তারিখে। তখন অতি অবশ্যই আপনি কিন্তু সফলতা পাবেন, কারণ দেবগুরু বৃহস্পতি বহুদিন থেকেই আপনার এই সপ্তম হাউসের হাউস লর্ড অশুভ ভাবে অবস্থান করে আছে, সেখান থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। মে মাসের 2 তারিখের পর থেকে আপনি লিখে রেখে দিন খাতায়। তখন এখনকের তুলনায়, এখন যে সমস্যাটা চলছে তুলনামূলক, তখন আপনি অতি অবশ্যই অনেক ভালো দেখতে পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। যদি বলেন সুশান্তদা ভালো কিছু দেখলাম না, ভালো কিছু বললেন না, ভয় দেখালেন, এটা কিন্তু নয়। আমি প্রথমেই গ্রহের আপডেট আপনাদের জানিয়ে দিয়েছি। মে মাসের 2 তারিখ পর্যন্ত এই বৃহস্পতি অষ্টমে থাকছে এবং 2 তারিখের পর বা 1 তারিখ পর্যন্ত অষ্টমে থাকছে, 2 তারিখের পর নবম ভাবে যাবে, শুভ ভাবে যাবে। তখন অবভিয়াসলি আপনি সফলতা অতি অবশ্যই পাবেন। দেবগুরু বৃহস্পতি কাউকে কিন্তু ফেলে দেন না, আপনাকে হয় একটু কষ্ট দিয়েছে, দেখবেন
চরম মুহূর্তে গিয়ে আপনার সংসারে হ্যাপি চলে আসবে। অর্থাৎ কি, হঠাৎ করে আপনি হয়তো ভাবছেন যে আমি আর টিকতে পারবো না সংসারে, এরকম যদি টেন্ডেন্সি চলে আসে, শেষ মুহূর্তে গিয়ে দেখবেন আপনি কিন্তু সেই যুদ্ধে পরাজয় করেছেন। আর এটাই দেবগুরু বৃহস্পতির খেলা, একমাত্র দেবগুরু বৃহস্পতির খেলা এটাই, মৃত্যুর মুখ থেকে তাকে তুলে নিয়ে আসা। এটা দেবগুরু বৃহস্পতি ছাড়া কোনো গ্রহ বা কোনো প্ল্যানেট কিন্তু অতি অবশ্যই পারে না। তো এটাই, চিন্তার কোনো প্রয়োজন নেই, ক্যারি অন, এগিয়ে যান। বৃহস্পতিবারটা নিরামিষ খান, একটা হলুদ সুতো মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে জড়িয়ে রাখুন, একটু মোটা করে সুতো জড়িয়ে রাখুন, এক গাঁট হলুদ আপনি কোমরে ধারণ করুন। প্রতিনিয়ত দশকর্মা ভান্ডার থেকে কেশর বা জাফরান কিনে এনে তিলক দিন কপালে, 100% গ্যারান্টি। এত সুন্দর টোটকা আমি আপনাদের উপস্থাপন করলাম সম্পূর্ণ ভিডিওর মধ্যে, আপনি দারুণ সফলতা পাবেন। সুরান্ত শাস্ত্রী সমস্যা বলে বেরিয়ে যায় না, সমাধান করে দেওয়ার চেষ্টা করে। এই টোটকা দুটো করুন, দারুণ সফলতা পাবেন, দারুণ সফলতা পাবেন। এবার যদি আমি দেখি ভাগ্য কেমন যেতে চলেছে, কোন রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য বিচার করব কোন ঘর থেকে, বৃষ, অর্থাৎ 9th হাউসের হাউস লর্ড শুক্র অবস্থান করে সপ্তম হাউসে, অতি অবশ্যই ভালো। কিন্তু আমরা তো প্রত্যেককেই জানি গ্রহ এক জায়গায় স্থির নয়, নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিটা গ্রহ কিন্তু আপডেট হবেই হবে। প্রতিটা গ্রহ আপডেট, এবং প্রতিটা গ্রহের আপডেট অনুযায়ী আমাদের জীবনে ওঠানামা এগুলো অতি অবশ্যই লেগে থাকবে। এখানে কোনো মানুষের হাত নেই। A to Z গ্রহের ওঠানামাই বলবে, গ্রহের শুভাশুভ বিচারই বলবে একটা জাতক বা জাতিকার জীবনের শুভাশুভ ফল কি হতে পারে। শুক্র আপনার অতি অবশ্যই ভালো থাকছে 26শে এপ্রিল পর্যন্ত। দর্শক বন্ধু, ভাগ্যটা আপনার হাতের মুঠোয় থাকছে। আপনার যে সমস্ত কাজ যদি আপনি করবেন ভাবছেন, তাহলে 26শে এপ্রিলের মধ্যে করবার চেষ্টা করুন, বা 25শে এপ্রিলের মধ্যে করবার চেষ্টা করুন। কারণ 26শে এপ্রিল ভাগ্যভাবের হাউস লর্ড সপ্তম ছেড়ে অষ্টম ভাবে এসে অবস্থান করবে। সেখানে কিছুটা প্রবলেম, ভাগ্যের বিড়ম্বনা কিন্তু থাকবে। অর্থাৎ একটা উঠবে আর একটা জায়গাটা কিছুটা নামবে, এটাই হচ্ছে খেলা। নদীর একুল ভাঙে ওকুল গড়ে। আপনার বিবাহিত লাইফটা ভালো হবে, বিয়ে যাদের হচ্ছে না বিবাহ হবে, কিন্তু ভাগ্যের জায়গাটা কিছুটা উইক পয়েন্ট করে দেবে। একটা মানুষের সব দিক থেকে ভালো কিন্তু হয় না। যে যার অর্থ আছে তার সুখ নেই, আর যার সুখ আছে তার অর্থ নেই, বা যার সুখ আছে তার শান্তি নেই, যার শান্তি আছে তার সুখ নেই। সুখ শান্তি ডিফারেন্ট। যে কোটি টাকার মালিক তাকে গিয়ে দেখুন, মনে শান্তি নেই, সুখ আছে প্রচুর ক্লায়েন্ট আছে, এরকম সৃষ্টি হবে। দাম্পত্য জীবন ভালো যাবে আপনাদের মে মাসের পর থেকে, কিন্তু ভাগ্যের জায়গাটা একটু উইক পয়েন্ট থাকবে। তো তার পাশাপাশি যদি আমি দেখি 26-এর পর অষ্টমে আসলে সেটা কি করবেন সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যা কিছু শুভ কাজ আপনি ইনভেস্ট করতে চান, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চান, আপনি যে কোনো কিছু একটা বাড়ি কিনতে চান বা জমি কিনতে চান, ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজ 25শে এপ্রিলের আগে করবার চেষ্টা করুন। এই শুক্র ভালো থাকতে থাকতে দেখবেন তাতে করে আপনি অতি অবশ্যই সফলতা পাবেন। ফাক্কা টাকা, সুশান্ত শাস্ত্রী লটারির কথা কোনোদিনই বলে না। কবজ ধারণ করলে যদি লটারি পেত, তাহলে আমি 3-4টে লটারি পাওয়ার জন্য আমি 10-12টা তাবিজ কবজ গলায় ঝুলিয়ে ঘুরতাম। তা যাই হোক, ফাটকামূলক টাকা যে কোনো হতে পারে। আপনি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য স্বরূপ পেতে পারেন, শ্বশুরবাড়ি থেকেও পেতে পারেন, হেল্প পাবেন মানুষের কাছ থেকে যদি কোনো অর্থনৈতিক দিকে প্রবলেম চলে আসে তখন। বা ব্যবসা প্রতিষ্ঠানে যে জিনিসটার দাম, একটা অর্ডার পেলেন হঠাৎ আপনার যেটা কল্পনার বাইরে, সেটাও কিন্তু ফাটকামূলক টাকার একটা যোগ কিন্তু এই কন্যা রাশি জাতক বা জাতিকাদের এপ্রিল মাসে অতি অবশ্যই থাকছে, যারা কিনা কন্যা রাশি। দর্শক বন্ধু, কর্ম কেমন যাবে? কন্যা রাশি জাতক বা জাতিকাদের কর্ম যদি আমি বিচার করি দর্শক বন্ধু, অষ্টম হাউসে অবস্থান করে আছে কে বুধ। আপনার কর্মটাকে, আপনার কর্মের জায়গায় কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি কখন কর্ম পাবেন, কি কর্ম পাবেন, A to Z বিচার করা হবে আপনার রাশির সাপেক্ষে বুধ গ্রহের বলবত্তার উপরে ডিপেন্ড করে। তাহলে মাসের শুরুটা কিন্তু সেই অষ্টম ভাবে, আমি প্রথমেই বলেছি অষ্টম ভাবে বুধ অবস্থান করে আছে, কিছুটা বিড়ম্বনা সৃষ্টি হবে, তবে বেশি দিন নয়।
এপ্রিল 7 তারিখ পর্যন্ত। 7 এপ্রিলের পর এই বুধ, যে কিনা আপনার কর্মটাকে কন্ট্রোল করবে, সে সপ্তম ভাবে এসে অবস্থান করবে। কর্ম আপনি পাবেন, তবে কর্মের জায়গায় যেটা সৃষ্টি হবে, মনে হবে একই কর্ম আর ভালো লাগছে না, কর্মের প্রতি একটা অনীহা চলে আসবে। শ্রদ্ধা রেখে কাজ করবেন, কোনো কাজ ফেলে রাখবেন না। কাজ ফেলে রাখলে শনি মহারাজ এবং রবি দুজনেই কিন্তু অখুশি হয়। তো আপনার জায়গা থেকে আপনি ভালোবেসে মন থেকে কাজ করে যাবেন, সফলতা অতি অবশ্যই সময়ের সাথে আপনিও পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। প্রতি মাসের গ্রহের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু। যারা চেম্বারে আসবেন সঠিক বিচার অথবা সঠিক বিশ্লেষণ করাতে, উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসবেন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।